सुदर्शन देव, गंगा যমুনা तुलसी महारानी, भक्ति देवी भक्ति शास्त्र जो चरण कमलियाधमेर भक्तिपूर्ण अनंत अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम पूर्व ताहादेर हयतो कि कृपा आशीर्वाद प्रार्थना करें। परम पूजनीय वैष्णव वृंद, उपस्थित श्री श्री हरिकथा श्रवण पिपासु भक्तवृंद, আমি সকল ভক্তবৃন্দের চরণে অধমে যথাযোগ্য দণ্ডবত প্রণতি জ্ঞাপন পূর্বক আপনাদের হয়তো কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন নিত্যকাল হরি গুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জন্মকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধ দন্তে করি গাস। জয় রাধা গোবিন্দ গৌর হরি, হরি গুরু বৈষ্ণব জয় যুক্ত হোক। আমরা শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের উপদেশামৃত গ্রন্থ থেকে আমরা শ্রবণ করছি। প্রশ্ন, ভক্তের দর্শন কি রূপ? উত্তরে বলছেন, ভক্ত সকল বস্তুকে ভগবানের সেবার উপকরণ বলিয়া জানেন। ভগবানের ভক্ত এই জগতে যা কিছু জিনিস সেটি ভগবানের সেবা উপকরণ বলেই তারা জানে। ভোগ্য দর্শনের পরিবর্তে সেব্য দর্শন হইলে সেব্যের সেব উপকরণ সমূহ আমাদের সেব্য এই প্রকার বিচার হয়। তাহলে এই জগতে আমরা যে দর্শন করি ভোগ্য দর্শন করি, কিন্তু ভগবত ভক্ত সেটি ভোগ্য দর্শনের পরিবর্তে সেব্য দর্শন। শিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বলছেন যে ভোগ্য দর্শনের পরিবর্তে যদি সেব্য দর্শন হইলে তার সেব্যের সেব উপকরণ সমূহ আমাদের সেব্য এই প্রকার বিচার হয়। হরিকথার শ্রবণ কীর্তন ও স্মরণে না থাকিলে ভোগ্য বিচার আমাদিগকে গ্রাস করে। বলছি, যে বিষয়ে আমরা ভোগ্য বিষয় দর্শন করি, এই দর্শনটা যদি দুর্বৃত করতে হয়, ভগবানের সব উপকরণ এটাই যদি অনুভব করতে হয়, জানতে হয় বা বুঝতে হয়, তাহলে কি করতে হবে না, হরিকথা শ্রবণ কীর্তন এবং স্মরণ করতে হয়। আর যদি ভগবানের কথা কীর্তন স্মরণ চিন্তন যদি না করে, তাহলে ওই সব বস্তু আমাদের ভোগ্য বিচার আমাদেরকে গ্রাস করবে, আমার ভোগ্যের বিষয় বলে এইটি আমাদের হৃদয়কে দূষিত করে দেবে।
শাস্ত্রের দৃষ্টান্তে দেখা যায় যে এই জগতে যা কিছু জিনিস ভগবানের যখন উপকরণ, সেটি ভগবানকে নিবেদন করে প্রসাদ সেবা করতে হয়। মানে ভগবানের নিবেদিত ছাড়া কোনো বস্তু গ্রহণ করা যাবে না। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই জগতে যা কিছু জিনিস সব কিছু ভগবানকে দিয়েই প্রসাদ হিসাবে সেবা করার একমাত্র অধিকার, এছাড়া মানুষের কোনো অধিকার নেই। প্রসাদেই অধিকার। আমরা প্রজল্পে মশগুল হইয়া গেলে, বাজে কথায় প্রমত্ত হইলে সৎসঙ্গ ভগবৎ সেবার বিচার হারাইব। যদি আমরা প্রজল্পের মধ্যে থাকি, মশগুল হয়ে যদি থাকি, জড় বিষয় নিয়ে যদি আমরা থাকি, বাজে কথায় জড় কথায় যদি প্রমত্ত হই, তাহলে ভগবৎ সেবার বিচার আমরা হারিয়ে ফেলব। আর গ্রামবাস করিয়া বসিব, নানা অসুবিধায় পড়িব। এখানে গ্রামবাস বলতে ভগবত বিষয়ক কথা ছাড়া আর কোনো কথা বলা যাবে না। যতটুকু না বললে নয়, প্রয়োজনের অধিক কথা বলবে না। তাহলে আমি বেশি কথা কিসে প্রয়োগ করব? ভগবত কথায়, ভগবত চিন্তনে, ভগবত কীর্তনে সময়টাকে অতিবাহিত করতে হয়। মানে সৎ কাজে লাগাতে হবে। হরিকথা শ্রবণ কীর্তনই সাধন ও সাধ্য। এই হরিকথা শ্রবণ কীর্তনই হচ্ছে সাধ্য সাধন। কত ভাগ্য ফলে মনুষ্য জন্ম পাইয়াছি, কত ভাগ্য ফলে গুরু কৃপায় ভগবৎ সেবার সৌভাগ্য হইয়াছে। এটা অনুভব করবে যারা সদ্গুরু পদাশ্রয় করেছেন, তাদের মধ্যে এটি অনুভব অবশ্যই হওয়া প্রয়োজন যে আমরা অনেক ভাগ্য ফলে মনুষ্য জন্ম পেয়েছি। বুঝলেন, মনুষ্য জন্ম পাওয়াটা সোজা নয়। আমরা ভেবেছি অনায়াসে চলে এসেছি, মনুষ্য জন্ম অনেক সোজা নয়। অনেক জন্মকে অতিক্রম করে তবে পেয়েছি। পশু পাখি, কীট পতঙ্গ, গাধা, ছাগল, ভেড়া, গরু, বাঘ, সিংহ, হাতি, গন্ডার, জিরাফ, এরকম জনি, মৎস্য, এরকম অনেক জনি অতিক্রম, 84 লক্ষ জনি অতিক্রম করে এসেছে। তবে মানুষ জন্ম একটা মানে ভালোভাবে একটা জন্ম পেয়েছে। এই জন্য শাস্ত্র বলছেন, এত জনিকে অতিক্রম করে যখন এসেছ, এখন যখন ভগবান সুন্দর করে জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে মনুষ্য জন্ম পাঠিয়েছে, তাই এই জন্মে যদি হরিভজন যদি তুমি না করলে, তাহলে আবার ওই ইতর জনিতে চলে যেতে হবে। তা এই জন্য বলছেন যে হরিভজন অবশ্য করণীয়, অবশ্যই করণীয়। তাহলে মনুষ্য জন্মের যথার্থ সার্থকতা। এই জন্য বলছেন কত ভাগ্য ফলে মনুষ্য জন্ম পাইয়াছি। কত ভাগ্য ফলে একটা সন্তান, পিতামাতার অনেক জন্মে সাধনা ফল পুত্রকন্যা, সোজা নয়। এমনও বংশে দেখা যাচ্ছে সন্তান আসছে না, বৌমা আছে, ছেলে পুলে আছে, দাদু ঠাকুমা বলছে আমার বংশে কখন আমার নাতি আসবে, আমার নাতনি আসবে। ভাবে না কখন আসবে, কখন আসবে, নাতিকে দেখে যেতে পারবো না, না চলে যাব। কি ঠাকুরের কাছে কত প্রার্থনা, ঠাকুর কবে আমার নাতি হবে, কবে আমার নাতনি হবে।
তার যে আশা আকাঙ্ক্ষা ভগবানকে ডাকে কিনা বলুন তো? তাহলে সংসার যে পুত্র কন্যা যে সংসার যে এসেছি আমরা যারা, তাহলে তাদের সাধনার ফল, নিজের পূর্বজন্মে কিছু সংস্কার এবং আমাদের পিতামাতার পূর্বপুরুষের তাদের সাধনের আশীর্বাদ সবকিছু একসঙ্গে সংযোগ করে আমরা মনুষ্য জন্ম পেয়েছি। এমনও সংসারে আছে পুত্র সন্তান নাই কেঁদে পাগল, এমন তো দেখা যায়, হায় হুতাশ করছে। কত অনাথ শিশুকে নিজের পুত্র বা কন্যা রূপে নেওয়ার জন্য সরকার হিসাব করে সন্তান বলে তাকে গ্রহণ করছে, এমনও আছে। এই জন্য মনুষ্য জন্মটাকে, এই জন্মে যদি ঠিক ঠিক মতো যে জীবনকে সৎ পথে পরিচালনা করা যায়, তাহলে আপনি আসছে জন্মের জন্য ভাববেন, যদি হয়েও থাকে ঈশ্বরের কৃপায়, তাহলে ভালো একটা সেরকম সুন্দর এক সব দিক দিয়েই ভগবান একটা ব্যবস্থা করে দেয়া থাকে। হায় হুতাশ করতে হবে, সাধন ভজনও বজায় থাকবে, সংসারের পরিচালনা করার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো অনায়াসে লাভ করা যায়। অনেকে বহু পরিশ্রম করে বহু কষ্ট করে এধার ওধার গিয়ে একটা কিছু পায় না, কোনো বস্তু সুযোগ পায় না, আবার কেউ অনায়াসে পেয়ে যাচ্ছে, এটাও দেখা যায়। অনায়াসে পেয়ে, বেশি ঝামেলাও পড়তে হয় না, বেশি পরিশ্রমও করতে হয় না, বেশি ছুটাছুটিও করতে হয় না, অনায়াসে হয়ে গেছে, অল্প কাজের মধ্যে হয়েছে। অনেক আর বহুদিন করে করে ঘষে মেজেও কিছুই হয়নি। এর দ্বারা কি প্রমাণ হয়? এর দ্বারা এটাই প্রমাণ হয় যে পূর্বজন্মে সেরকম সংস্কার করে সে নিয়ে এসেছে, এই জন্য একজনে সেরকম ভালো ব্যবস্থা করেছে যে ভগবান তার সবকিছু অনায়াসে মিলিয়ে দিয়েছে। আর সেরকম যিনি হাজার চেষ্টাও করেও পায়নি, চেষ্টাও করে সেটা দেখা যাচ্ছে হয়তো সেরকম তার কিছু সেরকম কম আছে, জমাদার কম আছে, এই জন্য সে পাচ্ছে না। জ্যোতিষশাস্ত্রের নিয়মে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে রাহু কেতু ইত্যাদি যা কিছু রয়েছে তার প্রত্যেকটা ফল প্রদান করে, প্রত্যেকটা ফল আলাদা আলাদা দেয়। কোন কোন গ্রহে কি কার্য, মানুষের কি তার প্রতি প্রভাব বিস্তার করে কি হয়, তাহলে ও রাহু কেতুগুলো কি করে এলো আমার ঘাড়ে চেপে বসেছে, ওগুলো কি করে এলো? নক্ষত্র কি জোর করে আমার ঘাড়ে অশুভ দৃষ্টি হয়ে পড়লো না শুভ দৃষ্টিতে পড়লো? না, আমি যেরকম কর্ম করে আসি ওরা ফলদাতা রূপে আমাকে সেই রকম করে আমাকে ফলদাতা ফুক ঘরাবার জন্য নিয়ে আসে। ওরা প্রেরিত করে আসছে কি করে? আমি কর্ম করেছি, সে কর্মের ফলটা ভোগ ভগবান দেয়। কর্মটা করি আমি, ফলটা দেয় ভগবান। আমরা ওই জন্য ফল ভোক্তা, ভোগ করি। ভগবান তুমি কর্ম করে এসছো খারাপ, ভালো কিন্তু পাবে কি করে? তা এই জন্য যেরকম আপনি কর্ম করবেন সেরকম আপনি কর্মের ফল পাবেন, এ হলো কথা। তাই এটা সবসময় মনে রাখতে হবে যে ভাগ্য, বহু ভাগ্য ফলে মনুষ্য জন্ম পেয়েছে। কত ভাগ্য ফলে গুরু কৃপা ভগবত সেবার সৌভাগ্য হয়ে আছে। আবার যারা হরিভজন করছেন বা কৃষ্ণ ভজন করছেন বা সদ্গুরু পেয়েছেন, তিনিও মহাভাগ্যবান বলে জানবে। কি হরে কৃষ্ণ, ভগবানের গুণগান কীর্তন করা, সদ্গুরু পাওয়ার এটাও একটা ভাগ্যের ব্যাপার, তারাও মহাভাগ্যবান। হ্যাঁ, তাহলে অন্যদিকের মানুষ তো অন্যদিকে চলে যেত, তিনি ওইদিকে মনোনিবেশ না করে তিনি হরিভজনে লেগে গেছেন, হরি আরাধনা লেগে গেছেন। তাহলে পূর্বজন্মে তার অনেক কিছু সৌভাগ্য আছে, সেটা তার এখন হরিভজনে তাকে অনুপ্রেরণা করেছেন, সাধনে লাগিয়েছেন, ভজনে লাগিয়েছেন।
তো এই জন্য এখানে বলছেন গুরু কৃপায় ভগবত সেবায় সৌভাগ্য হয়েছে। প্রজল্পের সময় কাটাইলে সে সৌভাগ্যকে অবজ্ঞা করা হইল। যদি হরিভজন যদি না করেন, হরি সাধন যদি আপনি কি করবেন, সময়টাকে আপনি কি করে কাটান? দেখুন মানুষ কিন্তু সময় কাটানোর চেষ্টা করে। এই জন্য ট্রেনে বাসে অনেক সময় দেখবেন ওই খোলা সহ বাদাম নিয়ে আসে। টাইম পাস, টাইম পাস, কি বলে? টাইম পাস, টাইম পাস, হ্যাঁ, মুমফুলি মুমফুলি, টাইম পাস। কারণ আর শব্দটা কেন প্রয়োগ করলেন? ওই টাইম পাস শব্দটা প্রয়োগ করলেন কেন? বসে বসে ভাল লাগে কি? হ্যাঁ, তাহলে এটা আনন্দ করে খান, ছাড়িয়ে ছাড়িয়ে খান, আনন্দ করে খান। তার টাইমটাও যাবে, সময়টাও যাবে, তার মধ্যে কিছু সুখ আনন্দ ভোগ করবে। কি আবার এই জগতে মানুষ আবার টাইম পাস, টাইমকে সময়কে কি করে কাটাবে সে পাচ্ছে না। এই জন্য অনেকে বন্ধু বান্ধব খুঁজে বসে একটু গল্প গুজব করা যাবে। এমনও ব্যক্তি আছে যারা তাস খেলে, এ সময় ফালতু ঘরে থেকে কি করব, এ 2-5 বন্ধু আছে একটু তাস খেলে একটু সময়টা অতিবাহিত, এটা কিসের জন্য? সময়কে অতিবাহিত করার জন্য। আবার অনেকে আছে যা একটু চা দোকানে যায়, 2-5 জন আসবে, চা পান করা, গল্প করা যাবে। কি এমন তো ব্যক্তি আছে, এরকম তো দেখাই যায়। সময় কেউ লুডো খেলছে, বিভিন্ন রকম সাপটা আদি খেলছে, এমন তো আছে ব্যক্তি। আবার এমনও সৎ ব্যক্তি আছে সময় দিকে নষ্ট করে কি হবে, ভগবানের কাছে একটু বসে একটু ভগবানের নাম করি, একটু গীতা ভাগবত পড়ি, একটু হরিনাম জপ করি, এমনও তো ব্যক্তি আছে। কি তাহলে একজন সময় কাটাবার জন্য এই জগতের এইগুলো ভগবত ভজনের যেগুলো নয় সেইগুলো করার জন্য সে চেষ্টা করছে। কিন্তু ইচ্ছা করলে তো ভজন তো করতে পারে, সময় তো সে দিয়ে করতে পারে ওইটা, ওইখানে সময় নষ্ট না করে। তাহলে এই বিবেকটা হয় না কেন আমাদের? এই বিবেকটা হয় না। এটা যে আমার প্রয়োজন আছে এটাও করতে হবে, এই বিবেকটা জাগে না কেন আমাদের? ওই বিবেকটা জাগলো কি করে বলো? তাহলে সময় কাটানোর জন্য, তাহলে ভক্ত কিসের দ্বারা সময় অতিবাহিত করে? ভগবানের গুণগান কীর্তনে। এই জন্য শাস্ত্রে, নীতিশাস্ত্রে লেখা যায়, কাব্যশাস্ত্র রসশাস্ত্র বিনোদনেন কাল গচ্ছতি ধীমতাম। ভক্তিশাস্ত্র বিনোদনেন কাব্যশাস্ত্র বিনোদনেন কাল গচ্ছতি ধীমতাম। ধী ব্যক্তি, পণ্ডিতগণ ব্যক্তি রসশাস্ত্র, কাব্যশাস্ত্র, ভগবত শাস্ত্রে আলোচনার দ্বারা রসকে অনুভব করে থাকেন, সময় অতিবাহিত করেন, আনন্দ পাওয়া যায়। আর শাস্ত্রে বলা হয়েছে এ জগতে যে আনন্দ জড়ানন্দ, প্রেমানন্দ কোথায় পাবেন? এই ভগবান নাম গুণগানে কীর্তনেই প্রেমানন্দ। যে আনন্দের আমরা খোঁজ এখনো পাইনি, ওই খোঁজকে পাওয়ার জন্য তো ভগবান এই জন্য তার মুখ নিঃসৃত বাণী দিয়েছেন, তাকে যথার্থ রূপে বস্তু পাওয়ার জন্য। তাহলে ভগবান তো ব্যবস্থা করেই দিয়েছেন, তাহলে আমরা সদ্ব্যবহার করছি কি? বুঝা গেল? হরে কৃষ্ণ। করছি কি? আমরা সদ্ব্যবহার করছি না। তাহলে এর জন্য দায়ী কে? কে দায়ী? আমি দায়ী। ভগবান তো বলবে, একজন ভাগ্যবান বলল যা বলুন, সে ওই যমের সাধনা করেছে, যম মহারাজ সাধনা করেছে, যম মহারাজ প্রকট হয়ে গেছে, খুব সন্তুষ্ট হয়ে বল কি না, আপনার কাছে আমার একটাই নিবেদন, আমি যখন দেহ রাখবো, দেহ রাখার আগে আমাকে একটু জানিয়ে দিবেন, জানিয়ে দিবেন। দেহ যদি রাখা যায় জানিয়ে একটু সতর্ক থাকা যাবে। তো ভগবান তো গীতা ভাগবত দিয়ে তো সতর্ক বাণী দিয়েই দিয়েছে, সাধুর সঙ্গে সবার মধ্যে সতর্ক বাণী দিয়েই দিয়েছেন। সে বলে যেতে যখন হবে একটু আমাকে জানিয়ে দিবেন। জম্মারও ঠিক আছে, আপনাকে জানিয়ে দেবো, কিন্তু তুমি জানতে পারলেই হলো। বলে ঠিক আছে, তাই হবে। হরে কৃষ্ণ। তখন হঠাৎ বেশ কয়েক বছর পর হঠাৎ তার দেহ রেখে দিয়েছে, তখন তাকে জমালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
যম মহারাজের কাছে প্রশ্ন করছে, আমি যে এখানে এদিকে ধরে নিয়ে এলেন, কই আপনি তো আমাকে জানালেন না, নিয়ে চলে এলেন এখানে, কি ব্যাপার, আপনি আমার সঙ্গে মিথ্যাবাদী করেছেন? বলে, না আমি মিথ্যাবাদী করি নাই, তুমি জানতে পারো সে দোষটা আমার নাকি? বলে, কি, আমি তো দিয়েছি আপনাকে, আদান দিয়েছি, জানিয়েছি। বলে, হ্যাঁ জানিয়েছি। বলে, হ্যাঁ কি জানিয়েছে? বলে, অনেকগুলো আপনাকে আমি জানিয়েছি, সেই যে আপনি জানতে না পারে আমি কি করব? বলে, কি জানিয়েছেন বলুন। এখন তখন সে আর বলছে, দেখো মাথার চুল পেকেছিল, আরে কৃষ্ণ, মাথার চুল পাকার মানে কি? একটা সিম্বল দিচ্ছে। শরীর দুর্বল, মাংস লুজ হয়ে গেছে, বাচ্চা ছেলে মতো লম্পট চম্পট করতে পারবে? এতটা কি বুঝতে পারছো? আমাকে যেতে হবে। খাওয়ার সময় দেখছো না দাঁত ফোগলা হয়ে যায়, পাগল খাচ্ছ ই করে, দাঁত পড়েছে, দাঁত ভেঙেছে, কত কি হয়েছে, এটা বুঝতে পেরেছ? বলে, হ্যাঁ। আরে কৃষ্ণ, চোখে কম দেখতে পাচ্ছ, ভালো দেখতে পাচ্ছ, আবছা দেখতে পাচ্ছ না ভালো করে, এর দ্বারা কি বোঝা গেল? এগুলো সিম্বল। শারীরিক দিক দিয়ে সব জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছে। তুমি স্বাভাবিকভাবে যেভাবে চলতে, সে চলার ক্ষমতা আর নেই, বসতে পারছো না, হাঁটু হু হু করছে, নানা রকম দিক দিয়ে এসব ধরানো আছে। তাহলে তোমার মাথা চুল পেকেছে, দাঁত ফোগলা হয়েছে, শরীর দুর্বল, গার চামড়াগুলো লুজার হয়ে গেছে, চোখে তুমি ভালো করে দেখতে পাচ্ছ না স্বাভাবিক, তাহলে এগুলো কি? এগুলো তো আমার সিমটম, এগুলো তো আমি দেখাই, আর নয়। এবার এতদিন অনেক ভোগ শান্তি, অনেক সুখ বিলাস, অনেক কিছু করেছ, আর ওইদিকে সময় দিও না, এবার পারমার্থিক দিকে একটু সময় দাও। এবার তুমি অপ্রাকৃত বস্তু কিছু সম্পদ লাভ করো। তোমাকে তো সতর্ক দেওয়া হয়েছে, তা দিয়ে দেওয়া হয় না নাকি? বলে, ও এগুলো দিয়েছিল না? হ্যাঁ, এইগুলো হচ্ছে আমার সিমটম। এ তো আছে, এ তো একটা দিক দিয়ে গেল। আবার এমনও আছে কোনো কিছু পাওয়া যাবে না, যেটাকে বলা হয় অকাল মৃত্যু। হঠাৎ সময় মৃত্যু আর কথা নয়, মৃত্যু হয়ে যাচ্ছে, সেখানে কোনো সিমটম আপনি পাবেন না সহজে। এগুলো ঈশ্বর ইচ্ছায় বহুদিন বেঁচে আছে, এই সিমটমগুলো বুঝতে পারবে। কিন্তু হঠাৎ আপনি দেহ রেখে দিলেন, বসে আছেন, স্ট্রোক হয়ে গেল, হঠাৎ দেহ চলে গেল, হঠাৎ দেহ অ্যাটাক হলো, চলে গেলেন। চুলো পাকলো না, তারপর স্বাভাবিকভাবে রাস্তা চললেন, হঠাৎ হয়ে গেল অ্যাক্সিডেন্ট। হরে কৃষ্ণ। তাহলে আপনি কি করবেন বলুন? তাহলে আমাদের কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই, জীবনের কোনো গ্যারান্টি নাই। কে কখন এ জগৎ থেকে চলে যাবে, কিন্তু আমরা তো কেউ যেতে চাই না, কিন্তু যেতে হবে। বিধির বিধান যেগুলো রয়েছে সেগুলো মানতে হবে। এই জন্য সাধন ভজনটাকে প্রতীক্ষা করে রাখতে নাই, আর একটু বয়স হোক করব না, ছেলে মেয়েগুলো বিয়ে হয়ে যাক করব, একের পর এক, মানে এরকম একটা অজুহাত। অজুহাতে কিন্তু বিশাল বিশাল হাত আছে, অজুহাত। এখন করব না, পরে দেখা যাক, পরে করব, ওইটাও কাজটা হয়ে যাক, একটু হালকা হই, করব। এগুলো অজুহাত দিচ্ছি। এই অজুহাত দিয়ে 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 আমরা সময়গুলোকে হরিভজনে না লাগিয়ে দিয়ে পুরো সময়টাকে, হ্যাঁ, একবার হারিয়ে ফেলছে। আয়ু আয়ু কিন্তু চলে যাচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। আয়ু হরণ হয়ে যাচ্ছে রোজ, ধীরে 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 সময় আমাদের চলে যাচ্ছে। এ সময় আর হাজার চেষ্টা করলেও আপনি আর সময় পাবেন না। এই জন্য হরি আরাধনা, হরি কীর্তন কোনো সময়ের জন্য প্রতীক্ষা রাখবে না। যখন তুমি বুঝতে পেরেছো আমার হরিভজন করা উচিত, হরিভজন করার জন্য এসেছি, হরি আরাধনা করার জন্য এসেছি, আমাকে হরিভজন করতেই হবে, তখন থেকেই লেগে পড়বে। ছিল প্রহ্লাদ মহারাজ
শ্রীমদ্ ভাগবতে সপ্তম স্কন্ধে তিনি অসুর বালকগণকে বলেছিলেন, কুমারত আচারত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ। বলছে কুমার বয়স থেকে হরিভজন করবে, বুঝলেন? কুমার বয়স থেকে হরিভজন করবে, হরি আরাধনা করবে অল্প বয়স থেকে, যখন তুমি বুঝতে পেরেছ। আর একাদশীর ব্রতের কথা শাস্ত্রের বর্ণনা দিচ্ছে 8 থেকে 80 বছর, 8 বছর থেকে আরম্ভ করে দিবে কমসে কম। 7 বছর পর্যন্ত তাকে ছাড় দেওয়া হলো, 8-এ যে পড়লো তখন থেকে তিনি ব্রত করবে, 8 থেকে 80 বছর পর্যন্ত বলা রয়েছে। কি হরে কৃষ্ণ। তাহলে 8 থেকে 80 বছর মানে কম কথা নাকি? তার 8 আমরা বলে আরে বারে এ তো 8 বছর তো এখন পড়াশোনা করবে, লম্পঝম্প করবে, কত কি খেলাধুলা করবে। হ্যাঁ, বলছে না, খেলাধুলা করলেও তাকে সেইভাবে তৈরি করবে ওই বয়স থেকে সে কমসে কম একাদশী ব্রতরা করে, হরি আরাধনা করে। সেই সব বাবা মা পড়াশোনা যদি করতে পারে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এই হরিনাম করতে পারবে না? নিশ্চয়ই পারবে। সবসময় কি পড়া বই নিয়ে পড়ে থাকে সবসময় নাকি? আধ ঘন্টা 1 ঘন্টা সময় থাকে না খেলাধুলা করার জন্য? খুব থাকে। ওর মধ্যেই ধীরে 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 অগ্রসর হবে, এটাও বলা রয়েছে। তাহলে মোটামুটি হরি আরাধনা করতে হবে, যে ধাদ্য হোক, যে ধাদ্য হরি আরাধনা করতেই হবে, হরিভজন করতে হবে। সর্বক্ষণ হরি কথা, হরি আলোচনা, হরি সম্বন্ধীয় বিষয়ে অনুশীলন করা কর্তব্য। এখানে রয়েছে সর্বক্ষণ হরি কথা আলোচনা। হরি কথা যদি আলোচনা করেন তাহলে মন বাইরে যাবে না, মনটা হরি কথার মাধ্যমে থাকবে, সৎসঙ্গের মধ্যে থাকবেন। আর মন একটা এমন বস্তু, হরি হরি করছেন, এবার হরি নাম ছেড়ে দেন, ও মন কোথায় যে ঘুরে বেড়াবে তা কল্পনা করা যাবে না। বুঝা গেল? হরে কৃষ্ণ। মন এমন পাগলা, একটু ফাঁক পেলেই ও বেরিয়ে চলে যাবে, বেরিয়ে গিয়ে অন্য চিন্তা অন্য ভাবনার মধ্যে ঢুকে যাবে। এই জন্য মহাপ্রভু বললেন, কি শয়নে কি ভোজনে কিবা জাগরণে অহর নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদন। অহর নিশ 24 ঘন্টায়, মানে মনটাকে, যিনি পরমহংস স্টেজ যারা চলেছে না, সে জানে মনের গতিবিধি। ও বেটা মনকে সব সময় ভগবানের নামে গুণগানে কীর্তনে সেবায় লাগিয়ে রাখতে হয়। দেখছেন হরি নাম করছে, মনে আর বসছে না, নামে আর মন লাগছে না, চঞ্চল হয়ে যাচ্ছে, তখন কি করবে? তখন মনটাকে অন্য সেবায় লাগিয়ে দাও, ভগবত সেবায় লাগিয়ে দাও, অন্য সেবা। তখন ওইখানে মনটা এবার একটু আর রকম অন্যভাবে মনটাকে সেবা লাগিয়ে দেওয়া গেল। এই জন্য ভগবান আমাদের সেরকম বডি দিয়ে দিচ্ছে। এই যে বহিরঙ্গ, হাত পা চোখ মুখ ইত্যাদি গুলো দিয়েছে, এগুলো মানে বহিরঙ্গে যেন ভগবানের জন্য আপনি রান্নাও করতে পারেন, সবজি রান্নাও করতে পারেন, বাসন মাজতে পারেন, মানে ভগবানের যেগুলো কাজ আর কি, তাহলে এইগুলো তাহলে অত হরিণ মনে আর ভালো লাগছে না, তখন ওই সেবার মধ্যে মনকে লাগিয়ে দাও। আর মুখে নাম থাকে, মুখে নাম করতে করতে ভগবানকে স্মরণ করতে করতে সেবাটা করবে। মানে ভগবানকে বাদ দিয়ে নয়, স্মরণকে বাদ দিয়ে নয়, কীর্তনকে বাদ দিয়ে নয়, আপনাকে ভগবানের নাম মুখে রেখে স্মরণ যুক্ত হয়ে সেবা কাজটা করতে হবে। তাহলে কি হবে? আপনি পরীক্ষা করে দেখতে পারেন, কমসে কম 1 মাস, বেশি না 1 মাস আপনি বলে আমি কার সঙ্গে প্রয়োজনের অধিক আমি কথা বলবো না। হরে কৃষ্ণ। আমি প্রতিজ্ঞা করছি যে আমি যা কিছু করব ভগবানকে স্মরণ যুক্ত হয়ে করব। যদিও বাইরেও যদি যেতে হয়, ভগবানের নাম স্মরণ যুক্ত করে নাম করতে করতে যাব। বুঝা গেল? হরে কৃষ্ণ। প্রত্যেকটা কাজ, স্নান করছেন ভগবানের নাম করতে করতে, ভগবানকে স্মরণ করতে করতে, বস্ত্র চেঞ্জ করছেন ভগবানের নাম করতে করতে, ভগবানকে স্মরণ করতে করতে, তিলক আদি করছেন ভগবানের নাম করতে, ভগবানকে স্মরণ করতে করতে,
সেবা করছেন, ভগবানের নাম স্মরণ করতে করতে সেবা করছেন, প্রসাদ সেবা ভগবানকে স্মরণ করে সেবা করছেন, ঝাড়ু দিচ্ছেন ভগবানের নাম করতে স্মরণ করতে করতে, ভগবানের বাসন মাজছেন ভগবানের স্মরণ করতে করতে, রান্না করছেন ভগবানের স্মরণ করতে করতে, সবজি ধুইছেন ভগবানকে স্মরণ করতে করতে, কীর্তন করতে করতে, পরিক্রমা করছেন ভগবানের নাম করতে স্মরণ করতে করতে, রাস্তায় যাচ্ছেন ভগবানের নাম করতে স্মরণ করতে করতে। কি হরে কৃষ্ণ, ট্রেনে বাসে যার যেখানে যে রয়েছে, যে আমি মানে আমি যতক্ষণ আমার প্রয়োজনের অধিক আমি কোনো কথা বলবো না, আমি সবসময় ভগবানের চিন্তনের মাধ্যমে নিজেকে ডুবিয়ে রাখবো। যে কমসে কম একটা মাস আপনি পরীক্ষা করে দেখুন, দেখবেন আপনি অনেক কিছু উপলব্ধি চেঞ্জও বুঝতে পারবেন না, অনেক কিছু বুঝতে পারবেন শুধু একটা মাস। বুঝা গেল হরে কৃষ্ণ? এক তপস্যা আমি বলবো না, হ্যাঁ একটা তপস্যা, আমি সবসময় ভগবানের স্মরণ থাকবো, এটা তপস্যা। কিন্তু লোকালিটি থেকে একটু দূরে থাকবো, একটু লোকজন থেকে একটু দূরে থাকবো, লোকজন কাছে থাকলে বকবক করে কথা বলবে, স্মরণের চিন্তনে ডিস্টার্ব হবে। আর সবাই যদি এরকম আমরা চিন্তা ভাবনা থাকি তাহলে কোনো প্রশ্নই নেই। হরে কৃষ্ণ, বুঝা গেল? এই হলো কথা। ভগবানের চিন্তনে কীর্তনে প্রত্যেকটা জিনিস ভগবানের সেবনমুখে স্মরণ যুক্ত হয়ে করতে হবে। তা এই জন্য এখানে বলছেন সর্বক্ষণ হরিকথা আলোচনা, হরি সম্বন্ধীয় বিষয় অনুশীলন করা কর্তব্য, অবশ্য কর্তব্য। ইহার দ্বারা জীব ভক্ত হইতে পারিবে, এরকম যদি করে সে ভক্ত হতে পারে। বুঝা গেল হরে কৃষ্ণ? এরকম যদি নিয়ম আদর্শ চিন্তা ভাবনা যদি ভিতরে রাখে তাহলে সে অতি তাড়াতাড়ি ভক্ত হতে পারবে। শিল ভক্তি সিদ্ধ সেটা প্রভুপাদ বলছেন, সুদর্শন লাভ করিয়া কুদর্শন মাংস দর্শন বা ভোগ্য দর্শন হইতে নিষ্কৃতি পাইয়া সুখী হইতে পারিবে। হ্যাঁ, সুদর্শন, তখন সুদর্শন লাভ হবে। আমাদের মধ্যে যে কুদর্শন ভোগ্য দর্শন আছে, তখন কুদর্শন ভোগ্য দর্শন মুছে যাবে, চলে যাবে। আর মাংস দর্শন বা ভোগ দর্শন আর হবে না। এ থেকে নিষ্কৃতি পেয়ে সুখী হইতে পারিবে। কেন? জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। হরে কৃষ্ণ। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে ঘবি হস্তিনী, শুনি চৈব সপাকে চ পণ্ডিতাহা সমদর্শিনা। তখন আর মানুষ নেই, ভগবানের তখন তার প্রত্যেক জীবের মধ্যে যে ভগবান আত্মা হয়ে যে রয়েছেন, তখন তার এই দর্শনটা এসে যাচ্ছে। এই দর্শন এসে আত্মদর্শন তখন এসে যাচ্ছে। তখন সে কাউকে কষ্ট দিবে না। হরে কৃষ্ণ। কারো সে দোষও দেখবে না। হরে কৃষ্ণ। সে কি দেখছে? ওইগুলো তো বাদ পড়ে গেল। ভগবত দর্শন যখন চলে আসবে তখন ওই দর্শনগুলো থাকছে না, তখন তার কি দর্শন? ভগবত দর্শনে চলে আসবে। আর আমাদের জড় দিয়ে আমরা কি দর্শন করি? আমরা ঘেউ মাছি। হরে কৃষ্ণ। ঘেউ মাছি। ঘেউ মাছি কোথায় বসে? ঘাতের নোংরা পুজ, সেখানে বেটা ওইখানে, ওই বলে ঘেউ মাছি। আর আমাদের দর্শনটা কুদর্শন, সুদর্শন নয়। সবসময় দোষ দর্শন আমরা করি। নিজের মধ্যে যে কত দোষ তার ঠিক নেই, কিন্তু আমরা দোষ দর্শন করি। এই জন্য বলছেন এই সুদর্শন যখন হবে, লাভ হবে, তখন মাংস দর্শন, জড় ভোগ্য দর্শন, এ থেকে তখন নিষ্কৃতি লাভ করবে, তখন সে সুখী লাভ করতে পারবে। প্রশ্ন, পাপ ও অপরাধ কি এক? পাপ আর অপরাধ কি এক? তা পাপ কাকে বলে, পুণ্য কাকে বলবে, অপরাধ কাকে বলবে? দেখা যাক। উত্তর বলছে পাপ ও অপরাধ কি এক? প্রশ্ন উত্তর বলছে না। সামাজিক নীতি ভঙ্গ
জন্য পাপ এবং বৈষ্ণব চরণে অবজ্ঞা প্রদর্শিত হইলে অপরাধ হয়। এবার দেখে নেন পাপ কাকে বলছেন, যে সামাজিক নীতি ভঙ্গের জন্য পাপ, এটাকে পাপ বলা হয়েছে। সামাজিক নীতি ভঙ্গের জন্য পাপ, যেটা করণীয় উচিত ছিল আপনি করলেন না, এটা পাপ হলো। কিন্তু বিষ্ণু বৈষ্ণব চরণে অবজ্ঞা, তিনি বললেন কথাটাকে অবজ্ঞা করে এড়িয়ে চলে গেল হাম বড়া বলে, সেখানে অপরাধ হয়। মানে মহৎ চরণকে অবজ্ঞা করলে তাতেই অপরাধ হয়। এই জন্য বৈষ্ণব নিন্দা, গুরু নিন্দা, এগুলো অপরাধের মধ্যে পড়ে। শাস্ত্র নিন্দা ইত্যাদি এগুলো অপরাধের মধ্যে পড়ে। এগুলো তাহলে এই বিচার যদি করা যায়, এরকম শাস্ত্র অনেক কিছু দেখিয়েছে, মহৎকে অতিক্রম করলে তার কোনোদিন ভালো হয় না। প্রাথমিক ক্ষেত্রে সে যেন বললো হাম কিছু হলাম, হাম বড়া কিছু হলাম, কিন্তু যখন তার বিচারটা যখন আসবে না, তখন বিরাট হয়ে যায়, ঝামেলা পড়ে যায়। পাপ থেকে নিষ্কৃতি লাভ করা যায়, হরে কৃষ্ণ, কিন্তু অপরাধ থেকে নিষ্কৃতি পাওয়া যায় না। এই অপরাধের কথা বলতে গিয়ে বর্ণন দিচ্ছে, মহৎচরণ অপরাধ করা কি ঝামেলা। বলছে অপরাধরা কিরকম শক্তিবান হয়, বলছে হাতির মতো শক্তিবান। উপমা, হাতি কত বড় বলুন তো, সবের থেকে স্থলের চরের মধ্যে হাতি হচ্ছে সবের থেকে বলবান প্রাণী। ও যখন রেগে যাবে, ও অনায়াসে লতা গাছপালা ভেঙে টুঙ্গে একবারে কাতার করে দিতে পারে। কি হরে কৃষ্ণ, পারে কিনা? বলছে বৈষ্ণব চরণে, গুরু চরণে, মহৎ চরণে অপরাধ রূপ পাগলা হাতি মতো শক্তিবান, ওর যে স্বীকৃতি পর্যন্ত উপড়ে দেওয়ার ক্ষমতা রাখে। ভক্তিলতা বস্তুটাকে উপড়ে দেওয়ার ক্ষমতা রাখে। লতাকে যদি উপড়িয়ে দেয়, ও আর গাছ হবে? ও তো মাটি থেকে পুরো তুলে দিল, ওর গাছ হওয়ার কোনো চান্স থাকে না। সেরকম ভক্তিলতা বীজকে পর্যন্ত উৎপাটন করে দেওয়ার ক্ষমতা রাখে। এই জন্য বলছে সাধু সাবধান, খুব হুঁশিয়ার। মহৎ চরণে যেন, আমার হয়তো ভালো না, এই জগৎটা এইটাই, আমার হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি তার বিরোধিতা করব না, আমি তার সমালোচনা করব না, আমি দূরে থাকার চেষ্টা করব। হরে কৃষ্ণ, যতটা দূরে থাকা যায়, কিন্তু তাকে অতিক্রম করা যাবে না। এমন এমন জায়গায় বিচারে দেখা যাচ্ছে মহৎ ব্যক্তি অতিক্রম করেনি, এমন পরিস্থিতি। দেখুন তো দুর্যোধন কত অপমান করেছে কিনা, ভীষ্ম দ্রোণ অনেক কিছু কথা করেছে, কত কি বলেছে, কিন্তু তিনি ওই বস্তুকে তিনি সঙ্গ ছাড়েননি। কিন্তু বিদুর দেখলো যে না, আমি পালিয়ে যাবো, যুদ্ধ হবে, নিজেদের মধ্যে মারা কাটা হবে, আমি থাকবো না। বিদুর চলে গেছে, পুরো মন্ত্রিত্ব ছেলেকে পুরো ইস্তফা দিয়ে বেরিয়ে চলে গেছে। দ্বাদশ মহাজনের মধ্যে ভীষ্ম একজন, তাকে অতিক্রম করেছে। লাস্টে কি হলো, এই যে দুর্যোধনের যে এই অবস্থা যে দেখালো, এটা মহৎ অতিক্রম করার জন্য আরো সে ফেসে গেছে। বুঝা গেল? হরে কৃষ্ণ। ভগবান বলছে আমার ভক্তের, আমি তার মধ্যে কোনো অহংকার অহমিকা দেখবো না, কোনো মাদকতা কোনো কিছু দেখবো না, এটা তিনি বলেননি। বরং ওই অহংকার যাতে না থাকে তাকে করার চেষ্টা করেন, সংশোধন করার চেষ্টা করেন। এই জন্য এই যে রাবণ যে চলে গেল, কেন? অতি দর্প হত লঙ্কা। তার এমন অহংকার ছিল, আমি বলবান, আমি শক্তিবান, রামচন্দ্র আমার কি করবে,
আমার এত সৈন্য আছে, আমার এত ছেলে আছে, বড় বড় পরাক্রমশালী, কি হলো? যেও কয়েকটা তো নষ্ট হয়ে, এটা তো বোধ শক্তি হওয়া উচিত ছিল, ওটাও তার হয়নি। এটা একটা মানুষের পাঠ করছে, আমাদেরও এরকম অতিক্রম করতে অনেক কিছু ক্ষতি হচ্ছে, অনেক কিছু বুঝতে পারছি, তথাপি আমরা ছাড়ি না সেই জিনিসগুলোকে। এটাও একটা ব্যাপার। এই জন্য বলছেন বৈষ্ণব চরণে অবজ্ঞা প্রদর্শিত হইলে অপরাধ হয়। এই জন্য বলছেন পাপ হইতে অপরাধ কোটি গুণ অধিক মারাত্মক। পাপ তবু নষ্ট হয়, ক্ষমা থেকে রেহাই পাওয়া যায়, কিন্তু অপরাধ রেহাই পাওয়া যায় না। এ পিছনে পিছনে ধাওয়া করে যাবে। কেন? আপনি তো নিশ্চয়ই শুনেছেন মহর্ষি দুর্বাসা, নিজে খুব বড় তপস্বী, বড় তিনি, তার মধ্যে অভিমানও ছিল। পরীক্ষা করতে কার কাছে এলেন? অম্বরীশ মহারাজ। হরে কৃষ্ণা। অম্বরীশ মহারাজ একাদশী করেছিল, দ্বাদশী পারণে এসে উপস্থিত হয়েছে। তিনি গেলেন স্নান করতে, এখানে পারণের টাইম অতিবাহিত হয়ে যাচ্ছে। তাই ব্রাহ্মণদের যারা গুরুজন ছিল তাদের কাছে বলছে, আমি তো একাদশী করছি, একাদশী পালন করতে হবে, ওই টাইম তো পালন না করলে একাদশীটা ভঙ্গ হয়ে যাবে। আর একাদশী পালন করেও যদি আমি পালন যদি না করেন, তাহলে একাদশীর ফলটা আমি পাবেন না, সেটাও আবার গন্ডগোল। তাই বলে আমি নির্জলা একাদশী করেছিলেন। তখন বলে আপনি চরণামৃত একটু গ্রহণ করে নেন, ভগবানের চরণামৃত খেলে ওটা তো জল, জলটা পথ্যের মধ্যে ধরে না, আর মধ্যেও ধরে না। যেহেতু নির্জলা ছিল, একটু জীবে দিয়ে, সম্পূর্ণ না, অল্প একটু, তাহলে সাধুকে সেবা দিয়ে তবে সেবা করুন। কিন্তু তিনি এসেছেন ওইখান থেকে জানতে পেরে গেছে, হ্যাঁ আগে ইনাদের একজন অতিথি এসছে, তাকে ভোজন না করিয়ে এসে পালন করে বলে বলল, হ্যাঁ এত বড় সে বড় ভক্ত হয়ে গেছে, নিজেকে খুব বড় ভক্ত বলে মনে করে, তাকে উচিত শিক্ষা দিতে হবে। কি করলো? মাথা থেকে একটা চুল ছিঁড়ে মন্ত্রপুত করে একটা কীর্তন নামে একটা ওষুধ তৈরি করলো, আগুনের মতো বিরাট কালো কুচকুচে তাম্রাটে বর্ণ, গা দিয়ে আগুন ফুলকা বেরিয়ে এসছে। অম্বরীশ মহারাজকে মারার জন্য পাঠিয়ে দিলেন। আর অম্বরীশ মহারাজ সে তো ভগবানকে স্মরণ করছে, গোবিন্দ তুমি ছাড়া আমার কেউ নেই, ভয়ও পালাচ্ছে না, ভগবানের চিন্তার মধ্যে রয়েছেন। আর অম্বরীশ মহারাজ এমন বড় ভক্ত, সুদর্শনকে বলেছিলেন ভগবান নারায়ণ, হে সুদর্শন, আমার ভক্ত অম্বরীশ যদি কোনোদিন বিপদে পড়ে তুমি রক্ষা করবে। তাকে রক্ষা ভার দেওয়া ছিল। এক কীর্তন যখন তাকে ভস্ম করতে যাচ্ছে, তখন সুদর্শন এসে হাজির হয়ে গেছে। সুদর্শন তার এমন তেজ, ও কীর্তসুরকে ওকে একবার ভস্ম করে ছাই করে দিয়েছে, তাকে মেরে দিয়েছে। হরে কৃষ্ণ। এবার দুর্বাসার পিছনে ধাওয়া করছে, এবার দুর্বাসার পিছনের কাছে দুর্বাসাই করে দিবে। ও তখন ভয়ে ছুটছে, হ্যাঁ কৈলাসে ছুটছে, বাবা শিব আমাকে উদ্ধার করো, উদ্ধার করো, উদ্ধার করো। বলা এই আমার বিষ্ণুর চক্র, ও আমার ক্ষমতা, আমি পারবো না, তুই ব্রহ্মার কাছে যাও। ওখান থেকে ও ছুটে ছুটে আবার ব্রহ্মলোকে গেল। ব্রহ্মার কাছে ব্রহ্মা, এ আমার দ্বারা হবে না, ও যা চক্র তার কাছে যাও। বৈকুণ্ঠে ছুটলো, বুঝলেন কিরকম ক্ষমতাশালী, চিন্তা করুন সে ঋষি। বৈকুণ্ঠে ছুটলো, ও পিছন পিছনে ছুটছে চক্র। তখন অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের অধীন, তুমি তো আমার কিছু করনি, তুমি তো দোষ করেছো অম্বরীশের চরণে, আমার চরণে কিছু যাও তুমি। তখন সে একটা উদাহরণ দিচ্ছে, তোমার পায়ে ফুটেছে কাঁটা, এখন তুমি কাঁটাটাকে তোলার জন্য, পায়ে ফুললে আপনাকে কাঁটা দিয়ে তো কাঁটা তুলতে হতো নাকি? কাঁটা যদি পায়ে ফুটে, আপনি কি দেন কাঁটাটাকে তুলবেন? কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, সুচ ফুললে সুচ দিয়েই তাকে বের করতে হয়, এটা স্বাভাবিক। কিন্তু তোমার পায়ে ফুললো, কাঁটা ফুললো, আর তুমি মাথা দিয়ে সুচ ফুটে তুলতে যাচ্ছ, অপরাধ করবে ওখানে, আর আমার মাধ্যমে তুমি সেটাকে এই করতে, এটা হবে না। তুমি যেখানে করেছ তার কাছে যাও। তিনি আবার ছুটে ছুটে এসে যখন
অম্বরীশ মহারাজের কাছে এলেন, তার কাছে তখন না আমি অপরাধ করছি আপনার, তখন সুদর্শন তিনি ক্ষমা যখন চান তখন সুদর্শন চলে গেল। বোঝা গেল হরে কৃষ্ণ। দুর্বাসা মতো ব্যক্তি, যিনি শিবকে দর্শন করার জন্য কৈলাসে তো যেতেই পারে না মানুষ, সেখানে সে সাক্ষাৎ শিবের সঙ্গে কথা বলছেন, সাক্ষাৎ ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মার সঙ্গে কথা বলছেন, বৈকুণ্ঠে গিয়ে বৈকুণ্ঠের সঙ্গে, তাহলে সে কিরকম ব্যক্তি চিন্তা করুন। এরকম ব্যক্তি অম্বরীশের চরণে অপরাধের জন্য তার এই ফাঁপরে পড়তে হচ্ছে। আর আমরা সাধারণত আমাদের তাহলে কত কি বিচার যদি করে দেখেন, কত না কিছু আমরা জ্ঞানত অজ্ঞানত কত না কিছু করে থাকি, কত না কি দোষ ত্রুটি করে থাকি, হামবড়া বিভিন্ন রকম অহংকার অহমিকার দ্বারা কিছু কত না কি করে থাকি। এরকম দুর্বাসার মতো ব্যক্তি, তার কি অবস্থা। লাস্টে অম্বরীশের কাছে করলেন, অম্বরীশ আবার ক্ষমা চান, না না আপনি কিছু না, আমার অপরাধ হয়েছে, আমি ক্ষমা করুন করে আবার তাকে সেবা করিয়ে আবার এ থেকে তিনি মুক্ত হলেন। এই জন্য ছিল ভক্তি সিদ্ধান্ত সই ঠাকুর প্রভুপাদ, তিনিও দেখলেন যে আমরা কলিযুগের মানুষ, আমরা জ্ঞানত অজ্ঞানত কত না গুরু বৈষ্ণব চরণ অপরাধ কার কাছে করি, মহতের কাছে অপরাধটা বেশি করি। হরে কৃষ্ণ। আমরা অপরাধটা কার কাছে করি, মহৎ গুরুজনের কাছে বেশি অপরাধ করি, অন্য কারো কাছে করেন কি? হরে কৃষ্ণ। বেশিরভাগ গুরুজনের কাছে হয়ে থাকে এগুলো, বৈষ্ণবগণের কাছে, সাধুগুরু বৈষ্ণব কাছে, সাধুর কাছে অপরাধ বেশি হয়ে যায় আমাদের, নিজের মধ্যে হাম বাড়ার জন্য। তখন তিনি কি করলেন, ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বলে, বৈষ্ণবের চরণে যদি অপরাধ হয়, গুরুর চরণে যদি অপরাধ হয়, ভগবানের চরণে যদি কোনো হয়েও থাকে জ্ঞানত অজ্ঞানত, তাদের উদ্দেশ্যে আকুতি মিনতির দ্বারা ক্ষমা প্রার্থনা করবে। এই জন্য বৈষ্ণব বন্দনা হইল। বুঝা গেল হরে কৃষ্ণ। এই জন্য বৈষ্ণব বন্দনা এই জন্য শিবাস ঠাকুরের চরণে করেছিল কে? চাপাল গোপা। তারপরে সে যখন বুঝতে পারলো, ক্ষমা চাইলেন, তখন মহাপ্রভু বলছেন, যে মুখে করেছো তুমি বৈষ্ণব নিন্দন, সেই মুখে করো তুমি বৈষ্ণব বন্দন। বুঝলেন হরে কৃষ্ণ। যে মুখে আমরা ওই মুখেই ভালো কথাও বলি, অপরাধও করে, আবার ওই মুখে আবার সৎ কথাও ভালো কথাও বলি। এই মহাপ্রভু বললেন। আর একটা প্রাণী আছে, ওই মুখে খায় মুখে হাগে, কে বলুন তা? বাদুড়। যে মুখে খায় সে মুখে হাগে। তাই তিনি বন্দনা করছেন, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, যদি অপরাধ করে থাকি ক্ষমা চাইছেন। বৈষ্ণবের বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, প্রথমে বন্দনা করি সবার চরণ। লীলাচলবাসী যত মহাপ্রভুর গণ, ভূমিতে পড়িয়া বন্ধ সবার চরণ। নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত, সবার চরণ বন্ধ হইয়া অনুরক্ত। মহাপ্রভুর ভক্ত যত গৌড় দেশে স্থিতি, সবার চরণ বন্ধ করিয়া প্রণতি। যে দেশে বৈশে গৌরাঙ্গের গণ, ঊর্ধ্ববাহু করি বন্ধ সবার চরণ। হইয়াছেন হইবেন প্রভুর যত, যে হয়েছে তাকে প্রণাম, আর যে হয়নি তাকেও করছেন। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধ দন্তে করি ঘাস। ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে, এখানে বোঝাচ্ছে তুমি যাদের চরণ অপরাধ করেছ তারা কি ক্ষমতা রাখে না? ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে, এ বেদ পুরাণের গুণ গায়। তাহলে ভক্তরা কি করে? বেদ পুরাণ শাস্ত্র ভগবানের সেবা করে, তার চরণ অপরাধ করেছ, এ বেদ পুরাণের গুণ গায় যে বা শুনে। মহাপ্রভুর গণ সব পতিত পাবন, তাই লোভে মুই পাপি লইনু শরণ। বন্দনা করিতে মুই কত শক্তি ধরি, আর তম বুদ্ধি দোষে মুই দম্ভ মাত্র। তাহলে আমার দম্ভ কিসে করি না? তম বুদ্ধি, তম জ্ঞান যখন প্রকট হয়ে যায় তখন ওইগুলো অহংকার অহমিকা। তম বুদ্ধি দোষে মুই দম্ভ মাত্র করি।
তথাপি মুখের ভাগ্য মনের উল্লাস, দোষ ক্ষমি ময় ধমে অর নিজ দাস। সকলের চরণে দণ্ডবত, ক্ষমা করবেন যে জ্ঞানত অজ্ঞান যে অপরাধ করে থাকি। চিরাতে হয় দেবকী নন্দন দাস, এই লোভে কয় নরাধম দাস, এই লোভে কয়। বুঝলেন? হরে কৃষ্ণ। হ্যাঁ, এই হলো এই কীর্তনের মাধ্যমে ক্ষমা চাইছেন। এই যে ছিল ভক্তিচরণ প্রভুপাদ আমাদের গৌড়ীয় বলে সকাল সন্ধ্যা এই বৈষ্ণব বন্দনা অবশ্যই করবে, গুরু বন্দনা অবশ্যই করবে, ভগবান নিতাই গৌর রাধা গোবিন্দের অবশ্যই করবে। এই কটা জিনিস যদি নিত্য করবে তাহলে বৈষ্ণব অপরাধ গুরু অপরাধ থেকে দূরে থাকবে। হ্যাঁ, আর পুরো নিজের জীবনটা বাক্যকে ভগবানের সেবায়, ভগবত চিন্তনে, ভগবত আরাধনায় মনটাকে লাগাবে। বুঝা গেল? অন্য ক্ষেত্রে করবে না। এই জন্য ছিল ভক্তি শ্রীরাম ঠাকুর প্রভুপাদ বলে। আজ এখানে রাখি, আমার সময় সকাল বসে কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়া আছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধ দন্তে করি ঘা। হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি